বাচ্চারা একটু বিকালের নাস্তা খেতে পছন্দ করে, তো ভাবলাম এক এক দিন তো এক এক নাস্তা ওদেরকে দেওয়া লাগে, তাই চিকেনগুলোকে আমি একটু ভালো করে রেডি করে রাখার ট্রাই করছিলাম। তো আমি আবার চিকেন এইভাবেই রেডি করে রাখি সব সময়, যেন এই একই চিকেন দিয়ে পিৎজা বানানো যায়, তারপর আপনার রাইসেও দেওয়া যায়, তারপরে যে কোনো কিছু করতে গেলে বা নুডলস রান্না করলে দেওয়া যায়, যে কোনো কিছুই করি না কেন এই একই সিস্টেমে আমি রেডি করে রাখি যাতে আমার দিতে সুবিধা হয়। তো আমি তাই রেডি করে রাখছি যাতে ওদের বিকেলে যে কোনো নাস্তায় আমি মানে খুব দ্রুত রেডি করে দিতে পারি। তো দেখেন মাশাআল্লাহ আমি যে এই চিকেনগুলোকে এইভাবে পিস পিস করে কেটে এটাকে বিভিন্ন ধরনের সয়া সস, ডার্ক সয়া সস, তারপর গোলমরিচের গুঁড়া, বাটার, আরও আরও কিছু আইটেম আছে, এগুলো দিয়ে একেবারে রান্না করে রেখে দেই। একটু আদা রসুনের বাটা সব দিয়ে রান্না করে নর্মাল ফ্রিজে রেখে দেই। ওদের প্রতিদিন যখন যা লাগে যেভাবে খেতে চায় কিছুটা অংশ ডিপ করে রাখি, কিছুটা নর্মালে রাখি, যখন যেটা যেভাবে খেতে চায় ওইভাবেই তাদেরকে খাওয়ানোর চেষ্টা করি। তো যাই হোক, মা যতদিন আছে ততদিন আসলে সন্তানদের কথা চিন্তা করে বা করার চেষ্টা করে। তো এই আর কি, মা হয়েছি তো কি করব বলেন। আমি কিন্তু অসুস্থ, প্রচণ্ড পরিমাণ অসুস্থ, তারপরেও চেষ্টা করতেছি যে ওদেরকে কোনোভাবে যেন কষ্ট না হয়, বা আমি যদি বাইরে চিকিৎসার জন্য যাই ওদের জন্য যা লাগবে ওইভাবে আস্তে আস্তে কিছুটা গুছানোর চেষ্টা করতেছি যাতে রেডি করে রেখে যেতে পারি। আমি না থাকলেও যেন ওদের খাবারের কোনো কষ্ট না হয় সেই চিন্তাই করতেছি আর কি। যাই হোক, দোয়া করবেন আমার জন্য। তারপরে এই যে দেখেন এই পাশে আমি আবার এই যে একটা পুডিং বানাচ্ছিলাম। একটু আগে সেমাই রান্না করেছি, পুডিংটা বানাচ্ছি এই কারণে, আসলে আমি পুডিংয়ে এই পুতাটা দেওয়ার কারণ হলো যাতে কৌটাটা নাড়াচাড়া না করে। আমি আবার স্ট্যান্ডটা খুঁজে পাচ্ছিলাম না, স্ট্যান্ড আছে না আপনার পানিতে দেওয়ার যে স্ট্যান্ড থাকে, আমার স্ট্যান্ডটা খুঁজে পাচ্ছি না কোথাও। তো ভাবলাম যে পুতাটা দিয়ে দেই, তাহলে আর বক্সটা নড়াচড়া করবে না। এটা আবার যখন খুলে দেখাবো তখন আপনাদের জন্য আলাদা একটা ভিডিও আমি করে রাখবো দেখানোর জন্য যে আমার পুডিংটা কেমন হয়েছে। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। আর এইখানেও আমি আবার এই যে এটা রেডি করছি, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু হালকা পাতলা ভিডিও করে শেয়ার করি। আসলে শরীরটা প্রচণ্ড খারাপ, একটুও ভালো লাগে না আমার কোনো কিছু করতে, তারপরে জোর করে করি শুধুমাত্র বাচ্চাদের দিকে তাকিয়ে, যে ওদের জন্য একটু নাস্তা লাগে বা সকালে টিফিনে যাওয়ার সময় এটা ওটা টিফিন দিতে হয়। কি করব বলেন, বাচ্চা থাকলে বাচ্চার মারা আসলে শান্তিতে থাকতে পারে না, ওদের মাথায় বা মানে হাজারো টেনশন থাকে যে আমার বাচ্চাটাকে কীভাবে খাওয়াবো, আমার বাচ্চাটা কি খাবে, বা আমার বাচ্চাটা স্কুলে যাওয়ার সময় কি নিয়ে যাবে, কখন আসবে। যে এটা আসলে প্রত্যেকটা বাচ্চা মানে মার ক্ষেত্রেই হয়। যাই হোক, আসলে হয়তো বেশি কথা বলে ফেললাম, কিছু মনে করবেন না আপনারা। এই আর কি, আবার চিকেন রেডি করছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করব বলে ভিডিও করছিলাম আর কি। তো কেমন হচ্ছে আমাকে কমেন্টস করে জানাবেন, যদিও আমি এই কথাটা কখনোই বলি না যে আমাকে কমেন্টস করে জানাবেন। এই কথাটা বলতে আমার কেন জানি ভালো লাগে না যে আমার এটা কেমন হয়েছে ওটা কেমন হয়েছে, আমাকে একটু কমেন্টস করে জানাবেন। এটা আসলে আপনাদের ইচ্ছা, আপনাদের উপরে, আপনাদের ভালো লাগলে আপনারা কমেন্টস করবেন, ভালো না লাগলে করবেন না, এটা নিতান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। যাই হোক, আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে সামনে ইসলাম নামে, সেই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।